نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزق له ألا مبتلا فأعافيا ألا كذا ألا كذا حتى يطلع الفجر رواه ابن ماجه وكما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وصل على روح محمد في الأرواح الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মালিক মোহাব্বত করে ভালোবেসে এই পবিত্র একটি দিনে জুমার দিন আবার আমাদের বর্তমান ডেট অনুযায়ী যে দিনের অপেক্ষায় মুসলমানরা থাকে শবে বরাত তার একটি দিন আমাদের মাঝে আসছে যেটি মুসলমানদের জন্য উৎসব এই একটি দিনে আমরা উপস্থিত আরাফার দিন এবং হজের দিন গরিবের ঈদের দিন জুমার দিন এই পবিত্র দিন সব দিনের নির্যাসে বরকতময় একটি সময় আল্লাহ আমাদের আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য লক্ষ মায়ে থেকে নির্বাচিত করে লক্ষ মায়ের সন্তান থেকে পছন্দ করে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য ভালোবাসা ও যার মনে জোরে সেরে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পক্ষান্তরে কত ভাইয়েরা রয়েছেন এই মুহূর্তে আজকের দিনে এই সময়ে মসজিদে আসার জন্য কত প্রকার চেষ্টা করতেছে
কিন্তু দুনিয়াবি ঝামেলা, রোগ ব্যাধি, অসুস্থতা, ব্যস্ততা সব মিলে সে আসার জন্য সুযোগ মিলাইতে পারছে না। এমন আছে কিনা বলেন? শুধুমাত্র আল্লাহর রহমত, বরকত আর দয়া মায়া ছাড়া আল্লাহর ইবাদত করার কোনো সুযোগ নাই। অনেকে অসুস্থ হয়ে মালিককে বলে, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আমি ইবাদত করব, ঠিক কিনা বলুন? কিন্তু সুস্থতা অবস্থায় কিন্তু শয়তানের ধোকায় পড়ে ইবাদত করতে পারে না। তা আল্লাহ আমাকে কত পছন্দ করেন, কত ভালোবাসেন যে আল্লাহ নিয়ে এসেছেন এবং বসার, শোনার, ইবাদত করার সুযোগ দিয়েছেন। আবারও মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীকে মেসেজ করেছেন যে এই দিন শবে বরাত 14ই দিবাগত রাত্রি, এটা হলো আগাম সংবাদ মাহে রমজানের প্রস্তুতি। আমরা মেজবান খাওয়াবো, সেই মেজবানের জন্য কাটা ছেঁড়া প্রস্তুতি করি, ঠিক কি না বলেন? এই প্রস্তুতিমূলক দিন আমি তোমাদেরকে দিলাম, প্রস্তুতিমূলক মাস তোমাকে দিলাম, তুমি প্রস্তুতি নাও, রোজা রাখো, কেমন লাগে দেখো। রোজা রাখার পর বুঝতে পারবে যে রোজাটা কি জিনিস। এর মানে আসছে আমাদের 14 দিন পর মাহে রমজান, তার একটি প্রস্তুতি মুকাদ্দামাতুল জাইশ বলা হয় আরবিতে। এর মানে হলো কোনো জায়গায় যাওয়ার আগে একজনকে দূত পাঠানো যে রাস্তা ক্লিয়ার আছে কিনা, রাস্তা ক্লিয়ার আছে কিনা। বর্তমান যুগে যদি বলা যায় তাহলে পিয়ন বা বডিগার্ড পাঠানো বা 4-5টা গাড়ি সামনে আগে রাখা, এরপরে এমপি মন্ত্রী পিছনে থাকা, যে কোনো প্রকার বিপদ যেন না হয়, রাস্তা ক্লিয়ার করে দাও। আমাদের প্রধান উপদেষ্টা আসতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর সবচেয়ে দামি মাস, বান্দার সবচেয়ে বড় অফার, নবীজির উপরে সবচেয়ে দামি মেসেজ মাহে রমজান আল্লাহর পক্ষ থেকে, যে আমি যার প্রতিদান দেব, এই প্রতিদান দেওয়ার আগে তাদের রাস্তা ক্লিয়ারের জন্য একটি মাত্র দিন, একটি মাত্র মাস আমি কিছু অগ্রিম কিছু গাড়ি পাঠিয়ে দিলাম, দেখো রাস্তাটা ক্লিয়ার কিনা, তারা ট্রাই করুক একটু রোজা রাখতে পারবে কিনা। এই জন্য নবীজিকে মেসেজ করেছেন, সেই মহামানবের উপরে আমরা দরুদ প্রেরণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, পবিত্র কোরআনের সূরাতুদ দুখান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এক এক সূরার ভিতরে, এক একটি আয়াতের ভিতরে এক একটি মেসেজ দিয়েছেন। আল্লাহর এই অসংখ্য মেসেজের মধ্যে থেকে ছোট্ট একটি মেসেজ আমরা আজকে আলোচনা করব। আয়াতটির তর্জমা শুনবো, বুঝবো। এই আয়াতের মূল শানে নুজুলটা কি আমরাও এটা জানবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য আয়াত এবং সূরার মাধ্যমে যে ঘোষণা দিয়েছেন, বান্দাদের রাস্তা ক্লিয়ার করেছেন, বান্দাদেরকে মেসেজ করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভালোবাসা দিয়ে। যে বান্দা তো ভুল করবে, জাহিলিয়াতের যুগে মানুষ কত বর্বরতার অবস্থার মধ্যে ছিল, ছেলে মেয়ে কোনো প্রকার ভেদাভেদ ছিল না। বান্দাকে আল্লাহ কতটা ভালোবাসেন যে তাদের এই গুনাহ থেকে বাঁচার জন্য, তারা যেন জাহান্নামের ইন্ধন না হয়, এই ইন্ধন থেকে বাঁচার জন্য মহাব্বত করে একজন মানুষকে প্রেরণ করেছেন। তার মাধ্যমে একটি পাঠ্যপুস্তক দিয়েছেন, একটি বই দিয়েছেন, ঐশী বাণী দিয়েছেন, একটি গাইডলাইন দিয়েছেন, যার মাধ্যমে আমি আল্লাহ যে ভালোবাসি প্রমাণ করতে গিয়ে বান্দা যেন গুনাহ না করে, তারা যেন জান্নাতে যেতে পারে, তার জন্য একটি রাস্তা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম হলো রহমত, আর আল্লাহ স্বয়ং রহমত নাজিল করেন। এটা ভালোবাসা ছাড়া, আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তার প্রমাণ করেছেন। গত জুমায় আলোচনা করেছিলাম যে ভালোবাসার প্রথম অধিকার, প্রথম স্থান, সর্বোচ্চ স্থানে থাকবেন আমার রব, ঠিক কিনা বলেন? এরপরে থাকবেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এরপরে থাকবেন আমার বাবা মা, এরপরে থাকবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে সন্তান। এছাড়া যদি আমরা ভালোবাসার অন্য কোনো রাস্তা বেছে নেই, এটা হারাম হবে। এটা কি হবে? হারাম হবে, গুনাহ হবে।
আমার ভালোবাসার প্রথম অধিকার যারা, তাদেরকে আগে ভালোবাসতে হবে। এরপরে আল্লাহ ভালোবাসার একটি রাস্তাও বর্ণনা করেছেন। তোমার সন্তান, তোমার স্ত্রী ভালোবাসার পর তুমি তোমার স্ত্রীকে ভালোবাসতে চাও, তুমি একজন বেগানা নারীকে ভালোবাসতে চাও, ভালোবাসার রাস্তা বলে দিলাম। তুমি 4টা কাজ করে তাকে বৈধভাবে বিবাহ করার পর ভালোবাসো। প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা বিনিময়ে আল্লাহ তোমাকে নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনার ধারাবাহিক ছিল 5 ওয়াক্ত নামাজ কোথায় থেকে এসেছিল। এর মধ্যে আপনাদের এশার নামাজের বিস্তারিত আলোচনা হয় নাই, বিতরের নামাজের হয় নাই। ইনশাআল্লাহ আগামী জুমাতে যদি সুযোগ হয় আলোচনা করব এশার নামাজ কোথায় থেকে এসেছে। আমাদের ফজরের নামাজ ছিল আদম আলাইহিস সালাম, জোহরের নামাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসরের নামাজ ইউনুস এবং উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাগরিবের নামাজ দাউদ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এশার নামাজ মূসা কালিমুল্লাহ, বিতরের নামাজ ছিল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ধারাবাহিক আলোচনা আসবে। আজকের যে দিন আপনারা জানেন আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করি। বলুন আজকের ইংরেজি মাস হিসাবে 14 তারিখ। কয় তারিখ? একটু কথা বলেন, আলোচনা যাব ইনশাআল্লাহ। কয় তারিখ? আপনাদের ভালোবাসায় আলোচনা করব। কেন? আমি অসুস্থ, এই জন্য একটু সারা দেন, আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। তা আজকের তারিখ কত? 14ই ফেব্রুয়ারি। কি তারিখ? 14ই ফেব্রুয়ারি। আমাদের ইংরেজি মাস অনুযায়ী 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের যে আলোচনা করেছিলাম, আশা করি যারা বুঝেছেন তারা অবশ্যই পালন করবেন না, এবং যে পন্থা আমি বলেছি সেটাই পালন করবেন। কারণ এই ডেটের কোনো আলোচনা ধারাবাহিক কোরআন হাদিস থেকে পাওয়া যায় নাই। এটা হলো একজন ভ্যালেন্টাইন্স যাজক পোপ জেলিয়াস রোপার কালিয়া থেকে এসেছে। এটার বিস্তারিত আমি আলোচনা করেছিলাম যে 448 খ্রিস্টাব্দের থেকে রোম সম্রাট থেকে পেয়েছি আমরা। একজন জেলারের মেয়ের সাথে প্রেম হয়েছিল, সেখান থেকে অবৈধ একটি প্রথা মৃত্যুবার্ষিকী চলে আসছে। তাহলে এটা মুসলমান পালন করতে পারে না। এখানে পরীক্ষা হলো যে আজকের দিনের জন্য আল্লাহ এমন সিস্টেম করেছেন যে বান্দা কতটা ভালোবাসে আমাকে তার পরীক্ষা হবে। বান্দা কি ওই খ্রিস্টানদের প্রথা পালন করবে, না শবে বরাতে আজকে আমার সাথে প্রেম করবে? সুবহানাল্লাহ। এটা আল্লাহ পরীক্ষা করবেন আপনাকে। আজকের পরীক্ষা খুবই মারাত্মক পরীক্ষা। এমন দিনে আজকে আমাদের ডেট পড়েছে, এদিকে 14ই ফেব্রুয়ারি। বর্তমান যুগ অনুযায়ী খ্রিস্টানের প্রথা, আল্লাহর কোরআন এবং হাদিসের বাণী অনুযায়ী শবে বরাত। এই শবে বরাত নিয়ে পৃথিবীর আনাচে কানাচে, মসজিদ মাদ্রাসায়, অলি গলিতে সবাই বলবে ভাগ্য রজনী। ঠিক কি না বলেন? ভাগ্য রজনী। তাহলে আপনার ভাগ্য আজকে পরীক্ষা হবে যে আপনি কোন দিকে যান। আপনার বিবেক নামক মুফতি যে রয়েছে, এই মুফতিকে আজকে ছেড়ে দিবে আল্লাহ, উন্মুক্ত করে দিবে যে তোমার এই বিবেক নামক মুফতিটা কোন দিকে আজকে যায় আমি দেখব। আল্লাহর বাণীর দিকে যায় না ওই ইহুদি খ্রিস্টানের কালচারের দিকে যায়। একই সময়ে দুইটার সময় আমাদের মাঝে বিরাজমান হবে। একই সময়ে দুইটা দিবস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। একটি হলো অবৈধ আর একটি হলো বৈধ। এই জন্য ভ্যালেন্টাইন্স ডে বনাম শবে বরাত। ভ্যালেন্টাইন্স ডে বনাম শবে বরাত। যে আপনি কোন দিকে যান, রাস্তা দুইটা খুলে দিল। জাহান্নামেরও রাস্তা রয়েছে, জান্নাতেরও রাস্তা রয়েছে। আমার বান্দা কোন দিকে যায় আজকে আমি পরীক্ষা করব। বান্দা যদি একটু হিজরত করে শুধু ডানের রাস্তাটা পা রাখে, আমি কসম করে বললাম, আমি আল্লাহ নবীকে ঘোষণা করেছেন এই শবে বরাতে চোখের পানি যদি এক ফোঁটা ফালাইতে পারে, আমি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি বাম দিকে যান 14ই ফেব্রুয়ারি, আল্লাহ এটা দেখে নেবেন তুমি কত বড় বাহাদুর। এটা আমি দেখব আজকে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা মুসলিম জাতি, আমাদের
মা বাবা মুসলমান, আমরা দাবিও করি মুসলমান, আমরা কালেমাও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বিশ্বাস, আমাদের ধর্ম আল কোরআন, আমাদের সব কিছুই হলো আল্লাহর নবীর তরিকা। আর ইহুদি খ্রিস্টানের তরিকা যদি আমি মানি তাহলে শয়তানের ধোকায় পড়ে যাব। কার ধোকায় পড়ে যাব? শয়তান। এর জন্য আল্লাহ আমাদেরকে কোরআনের বাণী দিয়েছেন, আমরা আপনাদেরকে উপদেশ করতেছি। নবী নাই, নবী চলে গিয়েছেন। আপনি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বলবেন যে আমাকে তো কেউ বুঝায় নাই, কেউ বলে নাই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এই বেহাইয়া দিবস পালন করা যাবে না। তখন বলবে না, আমার নবী তো চলে এসেছে, কিন্তু নবীর পরিবর্তে এক শ্রেণীর নবীর দায়িত্ব দিয়ে আমি ওয়ারিশ রেখে দিয়েছিলাম, তারা তো তোমাকে জুমার দিন বুঝাইছে। ঠিক কি না বলেন? শুধু আমি খতিব নয়, বাংলার জমিনে আজকে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের খতিব আজকে বয়ান করবে যে 14ই ফেব্রুয়ারি মানা যাবে না। 14ই ফেব্রুয়ারি কি করা যাবে না? মানা যাবে না। সব মসজিদের মুসল্লিরা শুনবে। শোনার পরেও যদি আপনি মানেন, আপনি শোনার পরে, জানার পরে, বোঝার পরে যদি আপনার পায়ে আপনি কুড়াল মারেন, কেউ বাধা দিতে পারবে? সম্ভব? বলেন। আপনি জানার পরেও আপনার এই মেয়েকে যদি বের করে দেন, তাহলে আপনার মতো গাদা আর বোকা আছে দুনিয়ার? না। তাহলে তো জাহান্নাম আপনার জন্যই নির্ধারিত হবে। এই জন্য দুঃখের সহিত বলতে চাই, আমি আমার সন্তানকে পাহারা দেব, আমি তার জন্য একজন নেতা, তার জন্য আমির। হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিস, তিরমিজিতে নিয়ে আসছে, আবু দাউদে, 86 তার 6 কিতাবের ভিতরে নিয়ে আসছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি তোমার ফ্যামিলির জন্য, তুমি যদি চেয়ারম্যান হও সমাজের জন্য, জাতির জন্য, সরকার হলে দেশের জন্য, রাষ্ট্রপতি যদি হও পুরা পৃথিবীর জন্য, সবার জন্য স্থান অনুযায়ী তোমাকে নেতা বানানো হলো, অভিভাবক বানানো হলো। সুতরাং তুমি তোমার ফ্যামিলিকে দেখাশোনা করো। ফ্যামিলি যদি গুনাহ করে, কিয়ামতের ময়দানে তোমার হিসাব দিতে হবে। তাহলে আমার সন্তানের জন্য আমি অভিভাবক, আমার এটা দায়িত্ব নিষেধ করা যে মা আজকে যাওয়া যাবে না, আজকের দিন আমাদের জন্য না, এদিনে গেলে গুনাহ হবে। হুজুর বলেছেন কোরআন থেকে বয়ান করে দলিল দিয়ে, আমরা হুজুরের কথা মানবো কেন? কোরআন থেকে বলেছেন হুজুর। সূরাতুদ দুখান 1 থেকে 3 নম্বর আয়াত থেকে আলোচনা করব আমরা। সূরাতুল আলে ইমরান 131 নম্বর আয়াতে কারিমা। এসব কিছু তো আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করার সুযোগ আছে না। বুখারী শরীফ, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস। আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি বুঝাবেন, আজকে না বুঝলে এর পরের বার বুঝবে। বুঝাইতে বুঝাইতে একদিন বুঝে ফেলবে। আর না বুঝলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি তো চেষ্টা করেছেন। এই জন্য এই যে দাদার কাছে একটা ফুল রেখেছি আমি মোহাব্বতের জন্য। আমার এক ছাত্র সকালে আমাকে গিফট করেছে যে হুজুর আপনি বলেছেন যে ছাত্র হুজুরকে ভালোবেসে ফুল দিতে হবে, এটা জায়েজ আছে। আমার এই ছোট্ট বাচ্চা একটা গোলাপ ফুল নিয়ে আসছে, নিয়ে আমাকে বলতেছে হুজুর আপনাকে ভালোবাসি আমি, এই জন্য ফুলটা দিলাম। এইটা হলো প্রকৃত ভালোবাসা, ছাত্র উস্তাদের ভালোবাসা, মা বাবার ভালোবাসা। অবৈধ না, অবৈধভাবে দিলে এই 5000 টাকা আর 5 টাকার ফুল, 5000 টাকা সম্পূর্ণভাবে হারাম এবং গুনাহ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা আয়াতের শানে নুজুল শুনি, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম, এই আয়াতের তর্জমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। নবীকে জানিয়েছেন কিনা এটা আমাদের গবেষণা নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট বর্ণনা আমার। আমি কসম করে বলতেছি সুস্পষ্ট বর্ণনা আমার। কে বললেন এই কথা? আল্লাহ বললেন। ইন্না আনজালনাহু, অবশ্যই নিশ্চয় আমি নাজিল করেছি পবিত্র আল কোরআনকে। আবারও অর্থ বলি, সুস্পষ্ট বর্ণনা আমি রব কসম করে বলতেছি, আমি নাজিল করেছি পবিত্র আল কোরআনকে ফি লাইলাতিন মুবারাকা, মুবারক এবং বরকতময় রাত্রে। আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রে। কোথায় থেকে?
লোহে মাহফুজ থেকে। কোথায় থেকে? লোহে মাহফুজ, মানে আল্লাহর সিংহাসনের নাম হলো লোহে মাহফুজ, যেখানে সংরক্ষণ করা হয়। অর্থ বুঝতে হবে, আমি আমার লোহে মাহফুজ থেকে পবিত্র কোরআনকে নাজিল করেছি, সুস্পষ্ট বর্ণনা। আমার কসম, আল্লাহ বলতেছেন আমার কসম। কোন রাত্রিতে? মুবারক রাত্রিতে। কোন রাত্রিতে? এই পর্যন্ত আমরা একটু অর্থ শুনি। মুবারকের দুইটি ব্যাখ্যা। এক নাম্বার হলো শবে কদর। এক নাম্বার কি? শবে কদর। অন্য ভাইয়েরা আছেন এখানে মাযহাবের, এই জন্য তাদের জন্য বলতেছি, উল্টা দিকে নেবেন না। তাহলে মুবারকের কয়টি ব্যাখ্যা? দুইটি ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো শবে কদর। এটার প্রমাণ কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি শবে কদরের রজনীতে। শবে কদরের রজনীতে, এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো মুবারকের ব্যাখ্যা হলো শবে বরাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবারও বলি, এক নাম্বার ব্যাখ্যা হলো শবে কদর, দুই নাম্বার ব্যাখ্যা হলো শবে বরাত, আসছে আমাদের মাগরিবের পর। তাহলে যেই রাত্রে, আপনারা প্রশ্নের উত্তর দিবেন, যেই রাত্রে আল্লাহর জবান পবিত্র কোরআন, ঐশী বাণী, যে কোরআনে কোনো সন্দেহ নাই, সেই কোরআনকে নাজিল করা হলো, সেই রাত্রিটা কি সাধারণ কোনো রাত্রি? না, আওয়াজ হয় নাই আপনাদের। সাধারণ কোনো রাত্রি? আরো জোরে বলতে হবে, সাধারণ কোনো রাত্রি? সুবহানাল্লাহ বলেন একবার জোরে। এই রাত্রির থেকে তো আর কোনো রাত্রি দামি হতে পারে না। এই জন্য সাহাবাদেরকে নবীজি বললেন, তোমাদের 5টা নাইট দান করা হয়েছে। কয়টা নাইট? আরো বলেন, কয়টা নাইট? জোরে বলেন, কয়টা নাইট? 1 নম্বর 31st নাইট, 2 নম্বর ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, এইরকম? না 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 না, 5টি নাইট। সাহাবারা মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগের জামানায় শুনেছিলাম 1000 বছর হায়াত পেয়েছে তারা, তাদের তো সাধারণ একটু 500 বছর যদি যুদ্ধ করে আর 500 বছর যদি আমল করে এমনি তো জান্নাতে যাবে। নবীজি কথাটা শুনে চমকে উঠলেন, কথা তো সঠিক। ফেরাউনের হায়াত ছিল 400 বছর। ফেরাউনের হায়াত কত? সাদ্দাতের হায়াত ছিল 700 বছর। সাদ্দাতের 700 বছর। নমরুদের হায়াত ছিল 450 বছর। বক্তে নসরের হায়াত ছিল 500 বছর। বাস্তব এত হায়াত, তারা তো ইবাদত করলে স্বাভাবিক জান্নাতে যেতে। আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। শীশ আলাইহিস সালামের হায়াত ছিল 700 বছর। তা আমরা তো জান্নাতে যেতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধুরা, আপনার সাহাবারা টেনশনে পড়ে গিয়েছে। কারণটা হলো, কারোর হায়াত ছিল 1000 বছর, জিনদের হায়াত হলো 6000 বছর। কয় হাজার বছর? এখনো একজন জিন সাহাবী জীবিত আছেন। কোন কোন ওলামা হযরত বলেন এখনো জিন সাহাবী জীবিত আছেন। এখনো যদি বেঁচে থাকে তাহলে 8000 বছর হায়াত পেয়েছে। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন এবং চিন্তা এবং পেরেশানিতে চেহারা মলিন হয়ে গেল। মলিন হওয়ার পর মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, বিশ্ব নবী চিন্তিত হয়ে গেলেন। মাত্র 60 থেকে 70 বছর হায়াতে, এর মধ্যে 30 বছর হলো রাত্রি আর 30 বছর হলো দিন। 60 বছর যদি হায়াত হয়, 30 বছর রাত্রি, 30 বছর দিন। এই 30 বছর হায়াতের মধ্যে আমার বান্দা কি করবে, আমার উম্মাত কি করবে? চিন্তার বিষয়। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দাদের জন্য, আপনার এই উম্মাতের জন্য 5টি রজনী, 5টি নাইট দান করেছেন। কয়টি নাইট? জোরে বলতে হবে, কয়টি নাইট? 5টি নাইট দান করেছেন। তার একটা নাইটের বর্ণনা পবিত্র কোরআন সরাসরি এসেছে সূরাতুল কদরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল কদরের মধ্যে যদি একটি রজনী শুধুমাত্র আল্লাহর জন্য দিতে পারে,
যদি একটি নাইট যদি কোনো বান্দা আল্লাহর জন্য দিতে পারে, মেডিকেলে থাকবে, ব্যবসায় থাকবে, যেখানেই থাকবে, বেশি কষ্ট করতে হবে না, শুধু তওবা করে চোখ থেকে মাছির মাথা সম পরিমাণ, চোখ থেকে মাছির মাথা সম পরিমাণ একটু পানি যদি খালি বের করতে পারে এই রাত্রে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম 1000 রাত্রির সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক রাত্রের বর্ণনা, দ্বিতীয় রাত্রের বর্ণনা। আল্লাহর নবীকে বলেন, ও আমার হাবিব, আপনি ঘোষণা করুন, আপনার উম্মতেরা তো চিন্তায় পড়েছে এই 60 বছরের মধ্যে কি করব। নবীজি বলেন, এমন একটি রাত্রি তোমাদেরকে দেওয়া হবে যেই রাত্রে আল্লাহ নিজে বলেছেন, আমি শেষ আসমান অর্থাৎ প্রথম আসমান, 1 নাম্বার আসমান, যেই আসমান থেকে একেবারেই কাছে হবে বান্দার, একেবারেই কাছে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হাদিসে জিব্রাইল, আল্লাহ স্বয়ং বলেছেন, আমি তাদেরকে বলবো, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা। আমি নিজে আসব এবং এই আসমান থেকে বান্দাদেরকে ডাকবো আর বলবো, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও গুনাহগার উম্মতেরা, ও মেডিকেলে অসুস্থরা, তোমরা যে যেখানে আছো একবার আমি মালিককে ডাক দিয়ে দেখো, আর চোখের পানি শুধু একটু বের করো, আমি মালিক ওয়াদা করে দিলাম তোমার জীবনের যে গুনাহগুলো রয়েছে সাগরে ডুব দিলে যেমন তুমি পবিত্র হয়ে যাও, ওইভাবে এই রাত্রে যদি খালি তওবা করতে পারো আর আমি মালিকের কাছে ইস্তেগফার করো, মালিক ওয়াদা করলাম তোমার জীবনের গুনাহগুলো এইভাবে ধুয়ে মুছে শেষ হয়ে। সুবহানাল্লাহ বলেন জোরে। এই রাত্রির নাম হলো শবে বরাত। কি রাত্রির নাম? তাহলে এই রাত্রে আসা যাবে? আসা যাবে? কে কে আসবেন না দেখি? আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি, আপনারা আসবেন, যে হুজুর যেহেতু আসবে অসুস্থ হয়ে, আমরাও আসব। আচ্ছা, আমার আসতে যদি একটু দেরি হয়, রাগ করে রাস্তা দিয়ে গালি দিয়ে দিয়ে কে কে চলে যাবেন? চলে যাবেন? একটু দেরি হবে, এটা আগেই মাপ চেয়ে নিলাম, কারণ হলো আর একটা মসজিদ আছে আমার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, সেখানে ওনারা আবদার করছে হুজুর 2টা মিনিট আলোচনা করবেন আমাদের। তো ওখানে আলোচনা শেষ করে ইনশাআল্লাহ আল্লাহ যেন সহিহ সালামতে দ্রুত আপনাদের এখানে আসার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। এর বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর অনেকের মা বাবা চলে গিয়েছে, আজকে মা বাবা নিয়ে আলোচনা হবে, একটু দোয়া হবে পিতা মাতার জন্য, আল্লাহ যেহেতু আদা করেছেন গুনাহ মাফ হবে। এর আগে আমরা শবে বরাত নিয়ে একটু দলিল প্রমাণ পেশ করি, যে কেউ কেউ বলে শবে বরাত নাই, এটা একটু জানার চেষ্টা করি, এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার এক শ্রেণীর ভাইরা বলেন শবে বরাত নাই। কি বলেন? শবে বরাতই নাই। আচ্ছা, আপনারা যারা মুরব্বী আছেন তাদেরকে বলতেছি, আচ্ছা শবে বরাত যদি না থাকতো, আপনার বয়সের দিকে তাকায়, আপনার দাদার দিকে তাকান, তার দাদার দিকে তাকান, যে এই প্রায় 200 বছর যাবত এই শবে বরাত চলে আসতেছে কিনা বলেন দেখি একটু। আছে কিনা মামাজি? আছে কিনা বলেন একটু। আচ্ছা, যদি থাকে, আপনারা পালন করে থাকেন, তাহলে হয়তো বাড়াবাড়ি সারাসারির কবলে শবে বরাত, একটু হয়তো আমরা বেশি করে ফেলেছি, এরকম নাই। এক সময় আপনাদের দেশে, আমাদের গ্রামে, এই শালনা বাজারে, বিভিন্ন জায়গায়, এখন আছে কিনা বলতে পারবো না, হেরিকেন জ্বালিয়ে আমরা রাত্রে যাপন করতাম, ঠিক কিনা বলেন? ল্যাম্পু দত গ্রামের ভাষায় বলা হয়। এখন কি আছে ওইটা? নাই। মোমবাতি জ্বালানো হয়, আর তা না হলে কারেন্ট বিদ্যুৎ সুইচ দিলেই বাস জ্বলে ওঠে, কি শান্তি, কিন্তু বিল দেওয়ার সময় মনটা খারাপ, ঠিক কিনা বলে? তো তাহলে বোঝা গেল যে সময় বেঁধে বেঁধে কিছু জিনিস চেঞ্জ হয়ে আসে। এখন যদি আপনি ঘরের ভিতরে ল্যাম্পু আর বাতি আর হেরিকেন লাগান, এক শ্রেণীর মানুষ আপনাকে গাদা আর বোকা বলবে, ঠিক কিনা বলেন? কারণ এখন আসছে লাইট, এখন মানে বর্তমান যুগ অনুযায়ী অনেক অত্যাধুনিক জিনিস আমাদের ভিতরে প্রবেশ করেছে, এই জন্য আমরা ওইটাই ব্যবহার করি। এর মানে দরজা জ্বালাইলে গুনাহ হবে, হারাম হবে এমন
না। এখন শবে বরাত আমাদের আগেও ছিল, এখনো আছে, চলতেছে, একটু চেঞ্জ হয়েছে। শবে বরাত পালন করলে গুনাহ হবে এমন না। এখন যে ভাইরা বলে শবে বরাত নাই, তাদের দলিলটা আগে দেখি, এরপরে আমাদেরটা চ্যালেঞ্জ হবে ইনশাআল্লাহ। যে ভাইরা বলতেছে শবে বরাত নাই, তারা বলতেছেন যে শবে বরাত বলতে কোনো শব্দই নাই। আচ্ছা, শবে বরাত বলতে কোনো শব্দ নাই কোরআন এবং হাদিসে, তাহলে এটা মানা যাবে না। আপনাদের প্রশ্ন, যারা কোরআন পড়তে পারেন না, যারা পারেন তাদেরকে প্রশ্ন করব, উভয় শ্রেণীকে, নামাজ নামে কোনো শব্দ কোরআনে আছে কিনা? হ্যাঁ, আরো জোরে বলতে হবে। নামাজ শব্দটা, আমরা যে নামাজ পড়ি, এই নামাজ কোরআনে আছে? কেউ দেখাইতে পারবেন? তার সাথে চ্যালেঞ্জ থাকলো আমার, নামাজ শব্দটা কোরআনে নাই, তাহলে আপনি নামাজ পড়েন কেন? আপনি তো বলতে পারেন নামাজ শব্দ হাজার হাজার বই পুস্তকে লেখা আছে, তাহলে নামাজ পড়া যাবে না, নামাজই তো নাই কোরআনে। আরেকটি শব্দ রোজা, এই রোজা শব্দটা কোনো কোরআন হাদিসে খুঁজে পাইছেন আপনি? কোরআনের কোনো পৃষ্ঠায় দেখাইতে পারবেন না? রোজা শব্দটা নাই, তা আপনি রোজা রাখেন কেন? সব জিনিসই আপনার জবানে যেটা বলবে ওইটা হুবাহুব কোরআনে থাকতে হবে এমন না, চেঞ্জ হয়ে আসবে। কোরআনে আছে আপনার সিয়াম, কোরআনে আছে রমাদান, কোরআনে আছে সালাত, কিন্তু আপনি বলেন রোজা, আপনি বলেন নামাজ, তো এটা আপনি পালন করতে পারেন। শবে বরাত শব্দই থাকতে হবে এরকম কোনো কথা না। সব শব্দটা ফার্সি, বরাত শব্দটা আরবি। এক যুগে আমাদের এই দেশে নোয়াখালীর মৌলবীরা বসবাস করত, এক যুগে পাকিস্তান পিওর থেকে আইন পাশ করা হতো, সেই জন্য ফার্সি এবং উর্দুর একটা প্রচলন ছিল। সেই শব্দের কারণে আমাদের এটা মুখে মুখে আসছে শবে বরাত। কি আসছে? শবে বরাত। এইভাবে প্রচলন হইতে হইতে বই পুস্তক, সরকারি ঘোষণা, পাকিস্তান পিওর, একবারে যা আছে সব জায়গাতে এখন শবে বরাত, শবে বরাত, শবে বরাত। এখন আপনি বলতেছেন কোরআনের ভিতরে শবে বরাত নাই, এটা পালন করা যাবে না, হাদিসে শবে বরাত লেখা নাই, পালন করা যাবে না। ভাই, এটা গবেষণার বিষয় যে আমাদের মুখে মুখে আসছে শবে বরাত, কিন্তু মূল শব্দ শবে বরাত না, লাইলাতুল বরাত। কি শব্দ বলেন? লাইলাতুল বরাত। হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। মূল অর্থ হলো ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। 14 তারিখের পর আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন, এটা কি আপনি মানবেন না? আল্লাহ বলেছেন যে এই বরকতময় রাত্রে আমি তাদের ভাগ্য, ভালো মন্দ, মৃত্যু যা কিছু আছে সব কিছু এই রাত্রে আমি ফায়সালা করে দিই। সুবহানাল্লাহ বলেন। আসুন দলিল, সূরাতুদ দুখান। দুখান মানে হলো ধোঁয়া। দুখান মানে কি? ধোঁয়া। ধোঁয়া মানে আগুনের ধুমা যেটা বলি আমরা, এই ধোঁয়া। এর আগেও একদিন বলেছিলাম এটা জাহান্নামের বিষয়। এই সূরার ভিতরে এই জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন ধোঁয়া পাঠাবেন পৃথিবীতে শেষে কিয়ামতের আলামতে। আরেকটি হলো জাহান্নামের ধোঁয়া, এই জন্য এই সূরাটা নাজিল করা হলো। এই ধোঁয়ার থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা কিতাব নাজিল করলেন, আল কোরআন। একজন মানুষকে দিলেন, বিশ্ব নবী, যে এই নবী বলে দিবেন আর ধোঁয়া থেকে বেঁচে যাবে, আর বান্দারা আমার মুহাব্বতে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, পবিত্র কোরআনকে নাজিল করলাম মুবারকময় রাত্রিতে। 2 নম্বরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রজনীতে, মানে শবে কদর, শবে কদরে। তাহলে 2টা ব্যাখ্যা। এরপরে আসেন ইন্না কুন্না মুনজিরিন, যাতে করে বান্দারা গুনাহ থেকে বাঁচতে পারে, এর জন্য একটা সতর্কবাণী, এর জন্য একটা সতর্কবাণী। এর নাম হলো আল কোরআন। এর নাম কি? এই আল কোরআন। এখন আপনিও পড়তে পারবেন না, আমিও পড়তে পারবো না, এই জন্য এর জন্য একটা মানুষে দিয়ে দেবো আমি। ফিহা, আচ্ছা এই কোরআনে কি থাকবে দেখেন, ফিহা এই কোরআনের মধ্যে থাকবে ইউফরাকু, পার্থক্যকারী ভালো এবং মন্দ আমার পক্ষ থেকে, কুল্লু আমরিন হাকিম, আমি হলাম বাদশার বাদশাহ, হিকমতের রাজা। আমার হিকমত দিয়ে আমার আদেশে তারা ভালো করবে না মন্দ করবে, এই রাত্রেই আমি ভাগ্যটা ভাগ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আপনার ভাগ্য যদি এখন আপনি দোয়া করে ভালো করতে চান, তাহলে শবে বরাত না জেগে পারবেন না 14ই ফেব্রুয়ারি পালন করবেন? 14ই ফেব্রুয়ারি তো আপনার ভাগ্য ওই দিন ভ্যালেন্টাইন্স ডে হয়ে যাবে।
আর যদি ভাগ্য পালন করতে চান যে আল্লাহ আমি এতদিন ব্যবসা করেছি, আমার লাভ হয় নাই, মালিক তুমি আজকে একটু ফায়সালা করে দাও 1 বছরের জন্য, আমার যেন ব্যবসার ভিতরে উন্নতি হয়, আমার যেন রিজিকের মধ্যে বরকত হয়। আর এই কথাটা আল্লাহ আবার নবীর মাধ্যমে বলেছেন যে কি কি তার ভাগ্য পরিবর্তন হতে পারে আর কয় শ্রেণীতে হতে পারে তা আল্লাহ স্পষ্ট বর্ণনাই করে দিয়েছেন। দেখেন এটা আবার কি বলেছেন এখানে, লাইলাতুন নিসফি মিন শাবান, এইটুক তো বুঝে আসছে, শাবানের অর্ধেক রজনী মানে হলো 15-14 তারিখ দিবাগত রাত্রি, আজকের রাত্রি মাগরিবের পর। ফাকুমু লাইলাহা, তারা রাত্রে কি করবে? জাগরণ করবে। রাত্রে কি করবে? এই হাদিস তো আপনি মিথ্যা বলতে পারবেন না। 5665 নম্বর হাদিস, 5665 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। সহিহ ইবনে হিব্বান আলবানী 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, উনি বলছে হাদিসটা সহিহ, আমল করা যাবে। বলেন সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, তারা রাত্রে জাগরণ করবে। রাত্রে কি করবে? জাগরণ করবে। এখন রাত্রে জাগরণ কিভাবে করবেন এটা আমি রাত্রেই বলবো, এখন না। কিভাবে করবেন রাত্রে বলবো। এটা এক শ্রেণীর ভাই নামাজেই আসে না, মসজিদে আসে, বলেন নামাজে আসেন। আপনারা তো মাথা ব্যথা কেন? এই সবে বরাতে সবাই আসবে, একটু নফল নামাজ পড়বে, রোজা করবে, হজ, তারা একটু জিকির করবে, গুনার মায়ের জন্য মাপ চাবে, এটা আপনার মাথা ব্যথা? আসেই না। আসছে যেহেতু আবার বাধা কিসে? এত চুলকানি ভালো না। এই জন্য আমাদের সাধারণ মানুষের কষ্ট। হুজুররা ঠেলাঠেলি করতে করতে এখন দেখা যায় সাধারণ মানুষ কিছুই বোঝে না। ঠিক কিনা বলেন? দেখুন শিলার পাটা গড়াগড়ি করতেছে, মরিচের 12টা বাজতেছে। ঠিক কিনা বলে? এখন আমরা সাধারণ মানুষ তো কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না। একদল বলেছে শবে বরাত পালন করা বেদাত, এটা পালন করাই যাবে না। এখন ওই দল শোনার পর বলতেছে মসজিদেই যাব না, জীবনে আসে নাই, এটা শোনার পর কয় যাবই না। এখন আর এক দল বলতেছে মসজিদে এসে যদি খালি আল্লাহর কাছে তওবা করতে পারে তাহলে আল্লাহ গুনাহ মাফ করবে। এই দলের আশা ছিল। ওইটা শোনার পর ওই ব্যক্তির সাথে দেখা, কয় যে আজকেই ফেসবুকে শুনলাম যে এটা নাকি পালন করা যায় না, ওই ব্যক্তির মনটা নষ্ট। এমন তো হতে পারে যে ওই ব্যক্তি চোখের পানি ফালানোর কারণে, দুই রাকাত নামাজ পড়ার কারণে, আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে তার গুনাহগুলো মাফ হওয়ার কথা ছিল। ঠিক কিনা বলেন? আপনি বাধা দেওয়ার কে? প্রশ্ন হলো এটা, আপনি কেন বাধা দিচ্ছেন? হাদিস 3 প্রকার। হাদিস কয় প্রকার? আবার একটু কথা বলেন, হাদিস কয় প্রকার? চ্যালেঞ্জ করে বলে যেতেছি, হাদিস হলো 3 প্রকার। 1 নম্বর হাদিসের নাম হলো সহিহ, 2 নম্বর হাদিসের নাম হলো হাসান, 3 নম্বর হাদিসের নাম হলো জয়ীফ। এখন 1 নম্বর হাদিস সহিহ, এটা শরীয়তের কোনো প্রমাণ করতে যায় এই হাদিসকে ব্যবহার করা হয়, যে কোনো শরীয়তের দলিলকে প্রমাণ করতে যায়, এর নাম হলো সহিহ হাদিস। যা আমরা বুঝি বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এগুলো হলো 6 কিতাব, সহিহ হাদিসের কিতাব। এছাড়া যত হাদিস আছে আর একটাও মানা যাবে না। নবীর কথা কোনোদিন দুর্বল হতে পারে? কথা বলেন, দুর্বল হতে পারে না। 2 নম্বর হাদিসের নাম হলো হাসান। এই হাসান দিয়ে শরীয়তের কোনো একটা আমলকে প্রমাণ করা হয়, যে কোনো আমল। 3 নম্বর হাদিসের নাম হলো জয়ীফ, মানে হলো বলনেওয়ালা, যিনি বলেন, বলতে যায় একটু উল্টাপাল্টা বলেছে, অথবা সেই সনদ হিসাবে, মুসালসল হিসাবে সে একটু দুর্বল, এই জন্য কথাটা সুন্দর করে বলতে পারে নাই, কিন্তু আমল করা যাবে। সহিহ ইবনে হিব্বান আলবানী নিজে বলেছেন যে এই শবে বরাতের 8টা হাদিস রয়েছে, তার মধ্যে থেকে 3টা হাদিস গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা হাদিস হলো সহিহ, 5665 নম্বর হাদিস। এই হাদিসটা আমল করা যাবে, ওই রাত্রে জাগরণ করে আল্লাহর কাছে তওবা করা যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার বাবা একটু বুড়া হয়েছে, আপনার বাবা, আপনার মা একটু বুড়া হয়েছে, শক্তি নাই, যাকে আমরা আরবিতে জয়ীফ বলি, বাংলাতে বলি দুর্বল। এখন আপনি বললেন যে দুর্বল হাদিস মানা যাবে না, তাহলে বাবাকে লাঠি দিয়ে বের করে দিতে হবে। ঠিক আছে কিনা বলেন? দুর্বল বাবা, দুর্বল মানা যাবে? মানা যাবে না। না, দুর্বল হাদিস তো মানা যাবে না। তো দুর্বল হাদিস যদি মানা না যায় তাহলে আপনার বাবাও তো দুর্বল। আপনি যদি লাঠিটা বের করেন তো গ্রামের মানুষ আপনাকে খুব ভালো বাবা দিবে? বলবে জারোর সন্তান। কি বলবে? জারোর সন্তান, অথবা বলবে অবৈধ সন্তান, না হলে মা বাবার বাধ্যগত সন্তান না। আপনি বাবাকে লাঠিটা বের করলেন বুড়া হওয়ার কারণে, বাবাকেই যদি না বের করা যায় দুনিয়া হিসাবে, আর নবীর হাদিস বলনেওয়ালা একটু দুর্বল হয়েছে আর আপনি মানবেন না, এটা কি মানুষ মেনে নেবে?
এটা সম্ভব না, জয়ীফ, এটা হাদিসের ক্ষেত্রে বলা হয়েছে। এর মানে মানা যাবে না এমন না, আমলের ক্ষেত্রে এটাকে মানা যাবে, কোনো সমস্যা নাই, শবে বরাত পালন করা যাবে। এটা হলো বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না। এখন বাড়াবাড়ি ছাড়াছাড়িটা কি জিনিস এটা জানা দরকার। এটা হলো আমাদের এক শ্রেণীর মা বোনেরা আছে, শবে বরাত আসলে হালুয়া রুটির একটা হিড়িক লাগায় দেয় যে এই রাত্রে হালুয়া রুটি খাইতেই হবে। আসলে বিষয়টা এমন না, আপনি হালুয়া রুটি খাইতেও পারেন, নাও পারেন। এই শবে বরাত আসলেই দেখবেন অনুষ্ঠানটা শুরু হয়ে যায়, মসজিদের মধ্যে খিচুড়ি বিরিয়ানি পাকাইতেই হবে। এটা কোনো বিষয় বলেন না, এটা হলো মনের চাহিদা। এখন আমাদের মামাজিরা, কর্তৃপক্ষরা যদি বলে যে সবাই রাত জাগরণ করবে, আমরা একটু খিচুড়ি পাকাই, এটা কি হারাম হয়ে যাবে? কথা বলেন, হারাম হয়ে যাবে না? তাহলে হারাম হয়ে যাবে না, কিন্তু এটা মনে করা যাবে না যে আজকে বিরিয়ানি পাকাইতেই হবে, আজকে তবারক পাকাইতেই হবে, তবারক পাকাইলেই আল্লাহর রহমত আসবে না, এরকম না। বিষয়টা হলো আজকে ইবাদতের রজনী, ইবাদত করব। এর ফাঁকে যদি মসজিদ কমিটি মনে করে যে আমরা একটু সেহরিটা খাওয়াই দেব, আচ্ছা কোনো মানুষকে যদি সেহরি খাওয়ায় সব পাওয়া যাবে কিনা? কথা বলেন, সব পাওয়া যাবে কিনা? তা আজকে তো আমরা রোজা রাখবো, রোজা রাখলে অবশ্যই সেহরি খাওয়াইলে আমার সব হবে। আপনারা সবাই মিলে 10 টাকা করে দিয়ে যদি একটা খিচুড়ির আয়োজন করে সবাইকে এখানে যারা থাকবে সেহরি খাওয়াইয়া দেন, তাহলে সব হবে না? হবে। কিন্তু এটা মনে করা যাবে না আজকে খিচুড়ি পাকাইতেই হবে। বুঝে আসছে আমার কথা? আচ্ছা, এটা কোথায় থেকে আসছে? আমাদের নোয়াখালী মৌলবীর থেকে আসছে। তারা এতটা রিসার্চ করে নাই, তারা দোয়াত জ্বালায়া সব কিছু করছে, এখন বাতি চলে আসছে, সব দেখতেছি, যাচাই বাছাই চলতেছে, রিসার্চ চলতেছে। এখন আর বোঝা যাচ্ছে যে এই খিচুড়ি পাকানোটা শরীয়ত সম্মত নয়। খিচুড়ি পাকানো কিনা শরীয়ত সম্মত নয়। তারা এটা মানুষদেরকে আনার জন্য, ডাকার জন্য একটা পদ্ধতি করেছিল যে মানুষ তো জামাই পরা শেখে নাই, তারা কালিমাই জানে না, কি করা যায়? তাদেরকে একটু ডাকার পর মসজিদে এই উসিলায় যদি কালিমাটা পড়ান যায়, তাহলে আমরা শবে বরাত পালন করে তাকে একটু কালিমা পড়াই। এখন লুঙ্গিই পরে নাই, শাড়িই পরে নাই, সে নামাজ পড়বে কেমনে? এই জন্য তারা কাপড় পরানোর জন্য একটা পদ্ধতি করেছে। তাদের নিয়াত ছিল শুদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। 2, তারা আলিফ বে পড়াইতো, তারা আলিফ বা বলতে পারতো না, তারা যেভাবে পারতো এইভাবে আমাদের মুরব্বীদের শিক্ষা দিত। এটারও বদলা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, কোনো প্রকার সমস্যা নাই। এই জন্য তাদের ব্যাপার ভিন্ন, যে এখন আপনি কাপড়ই পরতে পারেন না, আপনাকে আমি মাসলা কি শিখাবো? তারা তো কাপড় পরানোর জন্য আসছিল, কাপড় পরাইয়ে দিছে, আমরা এখন যাচাই বাছাই করতেছি, না এটা করা যাবে না। নাম্বার 2, সারাসারি। সারাসারি হলো আমরা এই রাত্রে অনেকে মুরব্বীরা, কিছু বইয়ের ভিতরে লেখা আছে ভেস্তের কুঞ্জি, মকসিদুল মুমিনিন, এই জাতীয় বিষাদ সিন্ধু, এই 3টা বইয়ের ভিতরে বিস্তারিত লেখা আছে। আর কিছু নামাজ শিক্ষা বইয়ের মধ্যে লেখা আছে যে এই রাত্রে এক রাকাতে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে 75 বার কুল হুর সূরা পড়তে হবে, অথবা 30 বার পড়তে হবে, অথবা 3 বার পড়তে হবে। এটার কোনো দলিল নাই, এটার কোনো কি নাই, দলিল নাই। আপনি পুরা কোরআন পড়েন, আপনাকে কেউ বাধা দেবে না। পড়তে হবে শব্দটা যে বলেছে এটা বলা যাবে না, এটা বলা যাবে না। এই রাত হলো ইবাদতের রাত্রি, আমরা এই রাত্রে ইবাদত করব, আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। কয় শ্রেণীর মানুষের তওবা হবে না, কয় শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না এই রাত্রে, এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে শবে বরাত আছে, এটা প্রমাণিত। মুআয ইবনে জাবাল থেকে হাদিস এবং 8টা হাদিস রয়েছে। এর মধ্যে যে ভাইয়েরা আহলে হাদিসের ভাইয়েরা তারা বলে শবে বরাত নাই, তাদেরই নেতা শায়েখ নাসিরউদ্দিন আলবানী, উনি বলেছেন যে এই রাত্রে ইবাদত করা যাবে, এই রাত্রে কি করা যাবে? ইবাদত করা যাবে, কিন্তু বাড়াবাড়ি সারাসারি করা যাবে না। তার বাণী এটা, এবং তার লিখিত কিতাবের মধ্যে 3 নম্বর খণ্ডের ভিতরে নিয়ে আসছে কথা। তাহলে বোঝা গেল সে সমর্থন করেছে, নাই শব্দ বলে নাই, নাই শব্দ বলে নাই। আমরাও এমন কিছু করব না যে বেশি হয়ে যায়। বেশিটা কি কি বলে দিলাম, হালুয়া রুটি খাওয়া, এক রাকাতে 75 বার কুল হুর সূরা পড়া, এই জাতীয় কোনো নিয়ম নাই। কি নিয়ম আছে ইনশাআল্লাহ রাত্রে বলবো, এবং কিভাবে আমল করবেন রাত্রে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পবিত্র কোরআনের মধ্যে যে ঘোষণা করলেন, আমি এই রাত্রে কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা, আমার পক্ষ থেকেই এই সমাধান আসে, এই ফয়সালা আসে
যে এই রাত্রে আমি বান্দাদের ভাগ্য নিয়ে তাদেরকে নিয়ে আমি ফেরেশতাদেরকে নিয়ে গবেষণা করি, আমি লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে চলে আসি, পবিত্র কোরআন প্রথম আসমানে নাজিল করি, আর শবে কদরের রাত্রিতে আমি নবীজির উপরে ধারাবাহিক 23 বছরে পবিত্র কোরআনকে নাজিল করি। সুবহান। এর জন্য আমি একটা রাস্তা দিয়েছি, ইন্না কুন্না মুরসিলিন, যে আমার একজন নবী রয়েছে, সেটা বুঝাই দিবে কি জন্য, রহমতের জন্য। তারা গোমরার মধ্যে ছিল, গোমরা থেকে যেন বাঁচতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। যাদের বুঝে আসে নাই আমরা নামাজ শেষে বুঝে নেব, কিন্তু ভাই ঠেলাঠেলি করব না। আজকে একটা মাত্র রাত্রি, এই রাত্রিতে আমাদের ইবাদত করার জন্য সুযোগ দেন আপনি। আপনারা এই বাড়াবাড়ি সারাসারি করে সাধারণ মুসলমানের ইমানকে হরণ করিয়েন না, কষ্ট দিয়েন না। মাফ চাই আপনাদের কাছে, আল্লাহ মাফ করুন।